পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। আসলে পবিত্র কুরআনুল কারিমে হুরদের বৈশিষ্ট্য নিয়ে অনেক আয়াত রয়েছে, যাতে স্পষ্টভাবেই বোঝা যায় যে জান্নাতের হুরগণ সুন্দরী, সুশ্রী, ডাগর চক্ষু বিশিষ্টা এবং কুমারী নারী হবে। যেহেতু জান্নাতের হুরগণ নারী হবে, তাই প্রাকৃতিকভাবেই বোঝা যায় যে এই হুর নারীদের জন্য নয়। স্বয়ং আল্লাহ তাআলা এই বিষয়ে বলেন, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, অর্থাৎ আমি পুরুষদেরকে আনত নয়না হুরদের সাথে বিয়ে পরিয়ে দেব। এখন প্রশ্ন হয় যে হুর যদি পুরুষের জন্য নির্ধারিত হয়, তাহলে নারীদের জন্য জান্নাতে কি রয়েছে? এই ব্যাপারে মাজমুউল ফাতাওয়া কিতাবে বলা হয়েছে, ফালমারআতু ইউজাউযুহাল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফিল জান্নাতি বিজাওজিহা আল্লাযী কানা যাওজান লাহা ফিদ দুনিয়া, অর্থাৎ নারীদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে তাদের যেই স্বামী ছিল সেই স্বামীর সাথে জান্নাতে বিয়ে দিয়ে দিবেন। এখন আবারও প্রশ্ন হয় যে দুনিয়াতে যেসব নারীদের একাধিক স্বামীর কাছে বিয়ে হয়েছে আর সমস্ত স্বামীরাই জান্নাতবাসী হয়ে গেছেন, তাহলে তাদের মধ্য থেকে কোন স্বামীর সাথে বিয়ে হবে? এই বিষয়ে সিলসিলাতুস সহিহা কিতাবে বলা হয়েছে, ক্বাদ ইখতালাফা ইজতিহাদুল উলামা ফাবাযুহুম ক্বাল আন্নাহুম তুখায়্যারু বাইনাহুম ওয়া তাখতারু মান কানা আহসানা খুলুকান ওয়া বাযুহুম ক্বাল তাকুনু লিআখিরি আজওয়াজিহা ফিদ দুনিয়া লিআন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আল মারআতু লিআখিরি আজওয়াজিহা। অর্থাৎ এই ব্যাপারে উলামায়ে কেরামের গবেষণা মতভেদ পূর্ণ হয়েছে। তাদের মধ্য থেকে কেউ বলেছেন যে তাদেরকে ইচ্ছাধিকার দেওয়া হবে এবং যেই স্বামীর চরিত্র বেশি উত্তম তাকে বেছে নেবে। আবার কেউ কেউ বলেছেন যে দুনিয়ার সর্বশেষ স্বামীর সাথেই তার বিয়ে হবে, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারী তার সর্বশেষ স্বামীর হবে। এখন আবারও প্রশ্ন হয় যে দুনিয়াতে যেসব নারীদের বিয়েই হয়নি অথবা বিয়ে হয়েছিল কিন্তু স্বামী জাহান্নামবাসী হয়ে গেছে, তারা জান্নাতে কাকে পাবে? এই বিষয়ে তাফসিরে রুহুল মাআনিতে বলা হয়েছে, ওয়ায়ুতির রাজুলা হুনাকা মা কানা লাহু ফিদ দুনিয়া মিনাজ যাওজাত ওয়া কাদ ইয়াজুম্মু ইলা যালিকা মা শা আল্লাহু তাআলা মিন নিসাইন মুতনা ওয়া লাম ইয়াতাযাওয়াজনা ওয়া তু'তি যাওজাতা কাফিরিন দাখালাতিল জান্নাহ লিমা শা আল্লাহু তাআলা। অর্থাৎ জান্নাতে পুরুষকে তার দুনিয়ার স্ত্রীদেরকে দেওয়া হবে এবং পাশাপাশি দুনিয়াতে যেসব নারীগণ বিয়ে ছাড়াই মারা গেছেন তাদের মধ্য হতে আল্লাহর ইচ্ছা অনুযায়ী দেওয়া হবে। আর কাফিরের স্ত্রী জান্নাতি হলে, অর্থাৎ যেসব নারীদের স্বামী জাহান্নামী হবে, আল্লাহ তাআলা যাকে চাইবেন তাকেই তার সাথে বিয়ে দিয়ে দিবেন। সম্মানিত বন্ধুগণ, এই সমস্ত অভিমতগুলো শুধুমাত্র ইসলামিক স্কলারগণের গবেষণামূলক সমাধান। আসলে প্রকৃতপক্ষে নারীরা জান্নাতে কী পাবেন এই বিষয়ে পবিত্র কোরআন বা হাদিসে স্পষ্ট করে কিছুই বলা হয়নি, কারণ নারীরা প্রাকৃতিকভাবেই তাদের জীবনসাথী নিয়ে আলোচনা করতে বা শুনতে লজ্জাবোধ করেন। তাই আল্লাহ তাআলা এই বিষয়ে পরিষ্কারভাবে কিছুই বলেননি। তবে জান্নাতীদের পুরস্কারের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, আর জান্নাতে তোমাদের জন্য তোমাদের মন যা চায় তাই আছে, তোমরা যে জিনিসের আকাঙ্ক্ষা করো তোমাদের জন্য সেখানে তাই আছে। সুতরাং একজন নারী জান্নাতে প্রবেশ করার পর তার মহিমাময় প্রভুর কাছে কি চাইতে পারেন সেটা তখনই